নমস্কার সকলে, শিবা অনলাইন এন্ড সিএসসি প্রেসে সকলকে স্বাগত এবং ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকে শিবা মণ্ডল ফেসবুক প্রোফাইলে স্বাগত। আজকে নতুন আপডেট, তোমরা সকলেই জানো পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পে 5,000 টাকা করে প্রতি মাসে দেবে পশ্চিমবঙ্গ সরকার। সেই সম্পর্ক ভিডিও নিয়ে আমরা আজকে বিস্তারিত জানবো। তাই সমস্ত কিছু তথ্য জানতে হলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখবে। কারা কারা 5,000 টাকা পাবে? আমরা কি সকলেই পাবো? পরিবারের সবাই পাবে টাকা? তাহলে কিভাবে করবো আবেদন? সমস্ত কিছু তথ্য পেতে তোমরা যোগাযোগ করতে পারো আমার দোকান শিবা অনলাইন এন্ড সিএসসি প্রেস, বীরনগর বাজার, মোবাইল নাম্বার 7407440486। আমরা ভিডিও সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আমরা আজকের ভিডিওতে জানবো কর্মসাথী প্রকল্প উদ্দেশ্য, সুবিধা এবং এই আবেদন করতে গেলে কি কি লাগবে, কোথায় জমা দিতে হবে। আমরা এই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার 2020 সালে কিন্তু উদ্বোধন করেছিল। এই প্রকল্প 2023 সালে তোমরা সকলেই জানো দুয়ারে সরকারের মাধ্যমে পরিযায়ী শ্রমিক কর্মসাথী প্রকল্প যে একটা কার্ড দিয়েছিল, সেই কার্ডের জন্য যারা আবেদন করেছিল তারা অবশ্যই কিন্তু পরিযায়ী শ্রমিকের সুবিধা পাবে। যাদের নাম নথিভুক্ত রয়েছে কর্মসাথী প্রকল্পে তারা সর্বপ্রথম শ্রমশ্রী প্রকল্পের 5,000 টাকা সুবিধা পেয়ে যাবে। তাহলে কর্মসাথী প্রকল্পে যাদের নাম নেই তাদেরকে প্রথমে এখন অনলাইনের মাধ্যমে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে সেই ফর্ম ফিল আপ করার জন্য কি করতে হবে? কর্মসাথী প্রকল্প কি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চালু করা বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে একটি হচ্ছে কর্মসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে 18 থেকে 50 বছরের বেকার যুবক যুবতীরা সহায়তা দেওয়া হয়, যাতে তারা নিজেদের উদ্যোগে ছোট ব্যবসা বা স্টার্ট আপ করতে পারে। তাহলে কর্মসাথী প্রকল্পের উদ্দেশ্য কি? কর্মসাথী প্রকল্পের আবেদনের যোগ্যতা কি? কর্মসাথী প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই কিছু শর্ত তোমাকে মানতে হবে। সেই শর্তগুলি কি? আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। 2, আবেদনকারীর বয়স 18 থেকে 50 বছর হতে হবে। 3, কর্মহীন, বেকার এবং কোনো রকম চাকুরিতে নিযুক্তি হলে হবে না। 4, আবেদনকারীকে কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। 5, কোনো ছোট ব্যবসা, ক্ষুদ্র উদ্যোগ, স্টার্ট আপ শুরু করার পরিকল্পনা থাকতে হবে। তাহলে এই প্রকল্পের উদ্দেশ্যগুলি হচ্ছে এই। তাহলে কর্মসাথী প্রকল্পের সুবিধা কি? কর্মসাথী প্রকল্পের সুবিধা সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ কিন্তু আমাদের সরকার দেবে। ঋণের উপর সাবসিডি দেওয়া হবে। তাহলে এই প্রকল্পে আবেদন করতে হবে। এই আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে সেটা কিন্তু আমরা জানি। এই প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 1 হচ্ছে আধার কার্ড, 2 হচ্ছে ভোটার আইডি, 3 হচ্ছে বসবাসের প্রমাণ, 4 হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, 5 পাসপোর্ট সাইজ ফটো, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অথবা যারা বাইরে কাজ করেছেন পরিযায়ী শ্রমিকের সুবিধা নিলেন তাদের যে কাজ যেখানে করেছিলেন সেখানকার একটি পরিচয়পত্র বা সেখানকার একটা গেট পাস বা সেখানকার কন্ট্রাক্টরের একটি যে কোনো কিছু নিয়ে সরাসরি তোমরা চলে আসবে আমার দোকান শিবা অনলাইন অ্যান্ড সিএসসি প্রেস, বীরনগর বাজার, মোবাইল নাম্বার 7407440486। তাহলে কারা কারা শ্রমশ্রী প্রকল্পের আবেদন করতে চাও আর বিলম্ব না করে অতি সত্বর আমার দোকানে যোগাযোগ করো। কর্মসাথী প্রকল্পে নাম না থাকলে, নাম নথিভুক্ত না থাকলে কিন্তু কেউই পরিযায়ী শ্রমিকের টাকা পাবে না। তাহলে এক্ষুনি আবেদন করার জন্য কর্মসাথী প্রকল্পে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে, অফলাইনেও করতে পারা যায়। তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলো নিয়ে আসতে হবে এবং সমস্ত কিছু পাওয়ার পর তুমি একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবে এবং সেই নম্বর দিয়ে ট্র্যাক করতে পারবে। তারপরে তুমি পাবে পরিযায়ী শ্রমিক কার্ড। তাহলে সেই শ্রমিক কার্ডের জন্য কর্মসাথী প্রকল্পে অবশ্যই তোমরা আবেদন করো। এবার তুমি ধরে নাও কোনো কিছু জানতে চাও, আবেদনের পর আমি কোথায় যোগাযোগ করব? সেই আবেদনের জন্য তোমরা নিকটবর্তী বিডিও অফিস যোগাযোগ করতে পারো, জেলা শিল্প কেন্দ্র রয়েছে সেখানে, এবং অফিসিয়াল হেল্পলাইন তোমরা অবশ্যই অফিসিয়াল হেল্পলাইনে যোগাযোগ করতে পারো। অফিসিয়াল হেল্পলাইন নম্বর
03322140080। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে তোমরা যুক্ত থাকো। ধন্যবাদ সকলকে।